প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ ইয়র্কের একটি পার্টি হল যার নাম হচ্ছে লিওনার্দো পাল্লাজো। আজকে আমরা এমন একটি সংগঠনের জন্য আমরা এই লাইভটি করছি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং বিশ্বের সবচেয়ে নামি দামি সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল। সারা বিশ্ব জুড়ে অসংখ্য প্রবাসী ছড়িয়ে ছিটে রয়েছে, প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি সারা পৃথিবীতে বসবাস করে। বিশেষ করে নিউ ইয়র্কে যারা বসবাস করেন তারা এই আন্তর্জাতিক সংগঠনটির সাথে বিশেষভাবে জড়িত। আর এই সংগঠনটির নাম হচ্ছে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। এই নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, এটা ডিস্ট্রিক্ট 20R2। এটা আজকে হচ্ছে ইনস্টলেশন সেরেমনি। আমাদের বাংলাদেশিদের, আমাদের ভাই বন্ধুরা এই সংগঠনটিতে রয়েছে। আমি আজকে আপনি যদি আরেকটু পিছিয়ে যাবেন একটু, তাহলে আমি প্রথমে কথা বলবো যে এই সংগঠনকে এখনকার যে বর্তমান প্রেসিডেন্ট JFM রাসেল, আমি রাসেল ভাইকে বলবো যে এই যে আমরা লঞ্চ করছি, মানে এই নিউ ইয়র্কে বাংলাদেশ থেকে, সেটা কেন করছি আমরা? সো লায়নের অ্যাবসলিউটলি গোল হলো উই সার্ভ। আমরা এখানে এবং বাংলাদেশে কন্টিনিউ সার্ভিস দিয়ে থাকি। সবার পাশে থাকাই আমি থাকি, স্পেশালি দরিদ্রদের পাশে এবং নিডি ফ্যামিলির সাথে। আমাদের মেইন গোল হলো উই সার্ভ। And thank you so much. থ্যাংক ইউ। আমি এখন কথা বলবো যে সংগঠনের সেক্রেটারি তপন ভাইয়ের সাথে। আপনি পুরো নাম বলে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমরা নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 20R2 সবচেয়ে বড় সংগঠন। আমরা নিউ ইয়র্কের মধ্যে গত বছর প্রায় 200 প্রজেক্ট করেছি। আমরা বাংলাদেশি প্লাস আমেরিকাদেরকে আমরা সাপোর্ট করে আসছি। আমরা সকলের সহযোগিতা চাই আগামী বছরটি যাতে আমরা সুন্দর মতো এবং সঠিকভাবে আমরা বাংলাদেশের পাশে এবং আমাদের এই কমিউনিটির পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। আমার পাশে আরও রয়েছেন। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে লায়ন্স ক্লাবের যে ইনস্টলেশন সেরিমনিটা হচ্ছে, সেটার প্রধান অতিথি হচ্ছেন এই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শাহনাজ গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও জনাব শাহনওয়াজ ভাই। তিনিও একজন লায়ন্স এবং তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট গভর্নর, ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর শাহনওয়াজ ভাই। আমি শাহনওয়াজ ভাইকে বলবো যে যদি আজকের এই লায়ন অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন সংক্ষেপে। জি, অত্যন্ত আনন্দিত। আজকে আমরা বাংলাদেশি লায়ন্স ক্লাবে, যেটা 20R2 ডিস্ট্রিক্টের, তার ইনস্টলেশন সেরেমনি হচ্ছে। আমরা আনন্দিত আজকে ইনস্টলেশন সেরেমনিতেও অংশগ্রহণ করতে পেরে। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ শাহনওয়াজ ভাই। আপনাকে ভাবি কিছু বলবেন? ওকে, ভাবিও একজন লাইন, আপনি সংক্ষেপে বলেন, 2 কথা বলেন, শুভেচ্ছা জানিয়ে দেন যে বাংলাদেশিরা কেন জড়িত এটা। আসলে এটা বাঙালিদেরকে নিয়েই করা, এটা লায়ন্স ক্লাব মানে আমাদের বাংলাদেশি যারা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল। তো এখন এটা ক্লাবটা করা আসলে অনেক অনেক মানুষ আসছে এখানে। তো ছোট্ট একটা বাংলাদেশ মনে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাবি। আমি এখন কথা বলবো জাহিদ আলম, যিনি ইনকিলাব পত্রিকার, প্রবাস থেকে একটি পত্রিকা বেড়ায়, ইনকিলাব সাপ্তাহিক ইনকিলাবের সম্পাদক, এবং তিনি আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান যে ইনস্টলেশন সেরিমনি, সেটার তিনি চেয়ারম্যান। জাহিদ ভাই কিছু বলুন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমার নাম একটু জাহিদ জোরে আলম। বলতে হবে। তো লায়ন্স একটা ইন্টারন্যাশনাল ক্লাব। আমরা প্রবাসে কেন সবাই একসঙ্গে এই ক্লাবটা করি, আমরা নিজস্ব একসাথে চলাফেরা করার জন্য এই ক্লাবটা করা, এবং আমাদের মাধ্যমে যাতে আমরা আমাদের দেশে এবং অন্যান্য দেশে মানবতা সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি, এটার উদ্দেশ্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এটা কন্টিনিউ করে ভবিষ্যতে সবাইকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ জাহিদ ভাই, শাহনওয়াজ ভাই, ধন্যবাদ। আপনারা আসলে আমি আপনাকে একটু অনুরোধ করবো, ওইদিকে যদি আপনি একটু এদিকে এসে যদি ওইদিকে ঘুরিয়ে দেখান পুরো জায়গাটা। আমি দেখাচ্ছি যে আপনি দেখুন, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে এটি প্রবাসী বাংলাদেশি যারা তাদের ক্লাবে, এই লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবে, কিন্তু তারা এখানে যাদের সদস্য যারা, তারা শুধু এখানে রয়েছেন। একটু এদিকে ধীরে ধীরে যদি ঘুরিয়ে দেখান, আমি পুরো অনুষ্ঠানটি দেখাচ্ছি, যে এটা দেখতে খুবই ভালো লাগছে যে প্রবাসে বাংলাদেশি কমিউনিটি এই আন্তর্জাতিক সবচেয়ে সম্মানজনক একটি প্রতিষ্ঠানে, সংগঠনের বাংলাদেশিরা এটির সাথে জড়িত। তো এই সংগঠনটিতে যাতে বাংলাদেশিরা আরো ভালো ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আশা করব যে যারা নিউ ইয়র্কে যারা বসবাস করেন, তারা যেন এই ধরনের সংগঠনের সাথে নিজেদেরকে জড়িত রাখুন এবং জনসেবা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এনটিভির সাথে থাকবেন সবসময়। এই ধরনের কোনো অনুষ্ঠান হলে আমরা সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।